এক দরিদ্র ঘরের মেয়ে যখন পুলিশের সাব ইন্সপেক্টর হয়ে প্রথমবার তার স্বপ্নের উর্দি পড়ে বাড়িতে ফিরল, তখন তার চোখের সামনে উন্মোচিত হয়ে পড়ল এক নিষ্ঠুর ও হৃদয় বিদারক দৃশ্য। তার ভাবি তার বৃদ্ধা শাশুড়িকে নির্মমভাবে লাঠি দিয়ে পেটাচ্ছিল। তারপর যা ঘটল তা ছিল এক অবিশ্বাস্য প্রতিশোধের আগুন, যা পুরো পরিবারের ভাগ্যকে এক মুহূর্তে বদলে দিল। বন্ধুরা, সেটা ছিল দুপুরের সময়। কাঠফাটা রোদে আকাশ যেন আগুনের ফুলকি ছড়িয়ে দিচ্ছিল, কিন্তু সেই ছোট্ট ঘরটির ভেতরে যা ঘটছিল তা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। ঘরের ভেতর থেকে হঠাৎ লাঠির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, ধড়াক ধড়াক। আর তার সাথে শোনা যাচ্ছিল এক বৃদ্ধা মহিলার যন্ত্রণার্ত চিৎকার, মারিস না বউ, মারিস না মিতা, আমি ইচ্ছে করে করিনি। এটা ছিল সাবিত্রী দেবীর কণ্ঠ, যার বয়স ছিল প্রায় ৬৫ বছর। দুর্বল শরীর, ঝুঁকে পড়া কোমর আর চোখে যন্ত্রণার সাগর। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা তার পুত্রবধূ মিতার চেহারায় বিন্দুমাত্র দয়া ছিল না। তার হাতে ছিল একটা মোটা কাঠের লাঠি, আর সে পুরো শক্তি দিয়ে তার শাশুড়িকে আঘাত করছিল, যেন তার ভেতরে বছরের পর বছর ধরে বিষ জমা হয়েছিল। রোজ রোজ ভুল করিস তুই, এবার তোকে কাজ করা শেখাবো। মিতার কণ্ঠে রাগ নয়, বরং ঘৃণা পরিষ্কার ফুটে উঠছিল। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল তার স্বামী, অর্থাৎ সাবিত্রী দেবীর ছেলে অমিত, যে এই সব কিছু নিজের চোখে দেখছিল। কিন্তু সে না তো তার মাকে বাঁচাতে এগিয়ে আসছিল, আর না তার স্ত্রীকে থামাচ্ছিল। তার চেহারায় এক অদ্ভুত নীরবতা ছিল, যেন সে সত্যটা জানতই না, অথবা বুঝতেই পারছিল না যে কোনটি ঠিক আর কোনটি ভুল। সাবিত্রী দেবী মাটিতে পড়েছিলেন। তার চুল ছিল এলোমেলো, শাড়ি ছিঁড়ে গিয়েছিল, আর শরীরে লাঠির টাটকা দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি হাত জোর করে শুধু করুণা ভিক্ষা করছিলেন, কিন্তু মিতার হৃদয়ে দয়া নামে কোনো জায়গা বাকি ছিল না। তখনই হঠাৎ ঘরের বাইরে একটি পুলিশের জিপ এসে থামে। সেই জিপ থেকে নামে এক তীক্ষ্ণ দৃষ্টির মেয়ে, পুলিশের উর্দি পরা, আত্মবিশ্বাসে ভরপুর। সে ছিল অর্পিতা, সাবিত্রী দেবীর মেয়ে, যে এইমাত্র দরোগার চাকরি পেয়েছে। আজ তার প্রথম দিন ছিল, আর সে তার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সরাসরি বাড়ি এসেছিল। তার মুখে মৃদু হাসি ছিল, কিন্তু গেট দিয়ে ভেতরে পা রাখতেই ভেতর থেকে আসা চিৎকার তার বুক চিড়ে দিল। তার হাসি এক মুহূর্তে মিলিয়ে গেল, আর সে দৌড়ে ভেতরে ঢুকল। সে যখন হলরুমে পা রাখল, তার সামনে যে দৃশ্য ছিল তা দেখে তার নিঃশ্বাস যেন থমকে গেল। তার নিজের মা মাটিতে পড়ে আছেন, আর তার ভাবি মিতা তাকে নির্মমভাবে লাঠি দিয়ে পেটাচ্ছে, আর তার ভাই অমিত এক কোণে দাঁড়িয়ে সব দেখছে। সেই মুহূর্তে অর্পিতার চোখ রাগে লাল হয়ে গেল। তার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। মিতা! তার গলার আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। মিতার হাত সেখানেই থেমে গেল, এবং সে ঘাবড়ে গিয়ে পিছনে ফিরল। পুলিশের পোশাকে দাঁড়িয়ে থাকা নিজের ননদকে দেখে তার চেহারার রং উড়ে গেল। অর্পিতা দ্রুত তার মায়ের কাছে গিয়ে তাকে তুলে বুকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু ভেতরের রাগের আগ্নেয়গিরি ফেটে পড়ছিল। সাবিত্রী দেবী কাঁপতে থাকা হাতে মিতার দিকে ইশারা করলেন, আর ওই ইশারাটুকুই অর্পিতার জন্য যথেষ্ট ছিল। অর্পিতা ধীরে ধীরে মাকে বসিয়ে দিয়ে উঠে দাঁড়ালো এবং মিতার দিকে এগিয়ে গেল। মিতা ভয়ে পেছাতে লাগল, কিন্তু সে কিছু বলার আগেই অর্পিতা তার হাত থেকে লাঠি কেড়ে নিল এবং ওই একই লাঠি দিয়ে তাকে জোর আঘাত করল। আমার মায়ের গায়ে হাত তোলার সাহস হলো কি করে তোর? অর্পিতার প্রতিটি আঘাতে বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা আর রাগ ছিল। মিতা এখন চিৎকার করছিল, প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু অর্পিতার চোখে শুধু তার মায়ের অসহায়তা ভাসছিল। অমিত এইসব দেখে পুরোপুরি থতমত খেয়ে গেল। সে বুঝে উঠতে পারছিল না কার পক্ষ নেবে, তার মায়ের না তার স্ত্রীর। কিন্তু আজ প্রথমবার সে নিজের ভুল বুঝতে পারল, যে নিজের চোখের সামনে এত কিছু ঘটতে দেখেও সে কিছুই করেনি। কিছুক্ষণের মধ্যেই ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেল। যেখানে কিছুক্ষণ আগে সাবিত্রী দেবী মার খাচ্ছিলেন, এখন মিতা মাটিতে পড়ে কাঁদছিল, আর অর্পিতা তার মাকে বুকে জড়িয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল গল্প তো এবার শুরু হবে, কারণ এই সব কিছু একদিনে হয়নি। এর পেছনে লুকিয়েছিল বছরের পর বছরের এক তিক্ত সত্য, এমন এক অতীত যা মনে করলে আজও হৃদয় কেঁপে ওঠে। এখন গল্প আমাদের নিয়ে যায় কয়েক বছর পেছনে, সেই সময় যখন সাবিত্রী দেবী তার ছেলে অমিতের বিয়ে অনেক ভালোবেসে মিতার সাথে করিয়েছিলেন। সেই সময় তিনি একেবারেই বুঝতে পারেননি যে পুত্রবধূকে তিনি নিজের মেয়ে বানিয়ে ঘরে আনছেন, সেই একদিন তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। কয়েক বছর আগের কথা,
সাবিত্রী দেবী তার ছেলে অমিতের বিয়ে অনেক ধুমধাম করে মিতার সাথে করিয়েছিলেন। সেদিন সাবিত্রী দেবীর চোখে আনন্দের অশ্রু ছিল, কারণ তার মনে হয়েছিল এখন তার ঘরে একটি মেয়ে এলো যে তার একাকিত্ব দূর করবে। মিতাও সেই সময় খুব শান্তশিষ্ট এবং সংস্কৃতিবান মেয়ে মনে হচ্ছিল। বিয়ের শুরুর দিনগুলোতে সে তার শাশুড়ি সাবিত্রী দেবীর খুব যত্ন করত। সকালে তাড়াতাড়ি উঠে তার জন্য চা বানানো, তার পা টিপে দেওয়া আর প্রতিটি কাজে তাকে সাহায্য করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছিল। সাবিত্রী দেবী প্রায়ই পাড়ার মহিলাদের বলতেন যে আমার বউ তো আমার মেয়ের চেয়েও বেশি। অমিত তার স্ত্রী মিতার ওপর খুব খুশি ছিল এবং তার মনে হতো সে জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ঘরে সব দিকে শুধু আনন্দই ছিল আর সময়ও খুব ভালো কাটছিল। কিন্তু কথায় আছে না, সব চকচকে জিনিস সোনা হয় না। ধীরে ধীরে সময়ের সাথে মিতার আসল স্বভাব সামনে আসতে লাগলো। প্রথমে সে ছোট ছোট বিষয়ে তার শাশুড়িকে কথা শোনানো শুরু করলো, যেমন এই কাজটা কেন এইভাবে করলে, এই জিনিসটা এখানে কেন রাখা হয়েছে, আর ওটা কেন করা হয়নি। সাবিত্রী দেবী শুরুতে এই সব বিষয়ে এড়িয়ে যেতেন, কারণ তার মনে হতো নতুন বউ ধীরে ধীরে সব শিখে যাবে। কিন্তু মিতার কথা বলার ধরন দিন দিন বদলে যাচ্ছিল। এখন সে সাবিত্রী দেবীর সাথে চড়া গলায় কথা বলতে শুরু করলো, এবং অনেক সময় তো সে তাকে কাজের জন্য আদেশও দিতে লাগলো। সাবিত্রী দেবীর খুব খারাপ লাগতো, কিন্তু তিনি তার ছেলের ঘরের শান্তি বজায় রাখার জন্য সবকিছু সহ্য করে নিতেন। এদিকে অর্পিতা, যে সেই সময় পড়াশোনা করছিল, সেও এই পরিবর্তন অনুভব করেছিল। সে প্রায়ই তার মাকে বলতো যে মা, ভাবির ব্যবহার ঠিক নয়। কিন্তু সাবিত্রী দেবী প্রতিবার তাকে বুঝিয়ে চুপ করিয়ে দিতেন এবং বলতেন যে বেটি, ঘরকে ধরে রাখাই হলো সবচেয়ে বড় ধর্ম। সময় ধীরে ধীরে এগিয়ে চলল, আর মিতার ব্যবহারে তিক্ততা বাড়তেই থাকল। এখন সে সাবিত্রী দেবীকে দিয়ে কাজের লোকের মতো কাজ করাতো আর নিজে বিশ্রাম নিত। যখনই অমিত বাড়িতে থাকত, মিতা একদম বদলে যেত এবং শাশুড়ির সেবা করতে শুরু করত, যার ফলে অমিত কখনোই সত্যটা জানতে পারত না। সাবিত্রী দেবী অনেকবার চাইতেন যে তিনি তার ছেলেকে সব বলে দেবেন, কিন্তু প্রতিবারই তার মন তাকে আটকে দিত, কারণ তিনি তার ছেলের সংসার ভাঙতে দেখতে পারতেন না। এরই মধ্যে অর্পিতা দরোগা হওয়ার স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য শহরের বাইরে পড়াশোনা করতে চলে গেল। যাওয়ার সময় সে তার মায়ের হাত ধরে বলেছিল যে মা, আমি খুব শীঘ্রই কিছু একটা হয়ে ফিরে আসব এবং আপনাকে এই জীবন থেকে মুক্তি দেব। কিন্তু সাবিত্রী দেবী তাকে হেসে বিদায় দিলেন এবং বললেন যে আমার কিচ্ছুর দরকার নেই, তুই শুধু তোর স্বপ্ন পূরণ কর। অর্পিতা চলে যাওয়ার পর ঘরে সাবিত্রী দেবী পুরোপুরি একা হয়ে গেলেন। এখন মিতাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, আর সে তার আসল রূপ আরও খোলামেলাভাবে দেখাতে শুরু করল। সে সকাল থেকে রাত পর্যন্ত সাবিত্রী দেবীকে দিয়ে কাজ করাত, আর সামান্য ভুলে তাকে খোঁটা দিত এবং অপমান করত। অনেক সময় তো সে তাকে সময়মতো খাবার পর্যন্ত দিত না, আর নিজে নিজের ঘরে আরাম করত। অমিত যখনই বাড়ি আসত, মিতা তার সামনে এক আদর্শ পুত্রবধূর নাটক করত, আর সাবিত্রী দেবী নিঃশব্দে সব কিছু সহ্য করে যেতেন। ধীরে ধীরে এই অত্যাচার বাড়তেই থাকল এবং সাবিত্রী দেবীর শরীরও এখন দুর্বল হতে শুরু করেছিল। কিন্তু মিতার হৃদয়ে তাদের জন্য বিন্দুমাত্র দয়া ছিল না। সে মনে মনে স্থির করে ফেলেছিল যে এই ঘরে যদি কোনো বোঝা থেকে থাকে তবে সেটা হলো তার শাশুড়ি, আর সে যে কোনো মূল্যে তাকে দাবিয়ে রাখতে চাইত। সময় কেটে চলল আর পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে থাকল, কিন্তু সাবিত্রী দেবীর সহ্য শক্তিও এখন ভেঙে যাওয়ার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। তার শুধু একটাই আশা ছিল যে তার মেয়ে অর্পিতা একদিন নিশ্চয়ই ফিরবে আর সব কিছু বদলে দেবে, কিন্তু তিনি জানতেন না যে সেই দিন এখন আর বেশি দূরে নেই। সময় ধীরে ধীরে এগিয়ে চলল, কিন্তু সাবিত্রী দেবীর জীবনে প্রতিটি দিন এক নতুন পরীক্ষা নিয়ে আসত। অর্পিতার বাড়ি থেকে যাওয়ার পর মিতার আচরণ পুরোপুরি বদলে গিয়েছিল এবং এখন সে কোনো সীমা মানছিল না। সকাল হলেই সে সাবিত্রী দেবীকে জাগিয়ে দিত এবং বিশ্রাম ছাড়া অনবরত কাজ করতে বাধ্য করত। কখনো ঘর ঝাড়ু দেওয়া, মুছা, কখনো বাসন মাজা, তো কখনো কাপড় ধোয়া। আর যদি কোথাও সামান্য ভুল হয়ে যেত, তবে মিতার রাগ সপ্তমে চড়ে যেত। সাবিত্রী দেবীর বয়স এখন আর কাজ করার মতো ছিল না, কিন্তু তবুও তিনি তার ছেলের সংসার বাঁচানোর জন্য প্রতিটি কষ্ট সহ্য করছিলেন। অনেক সময় এমন হতো যে তার হাত কাঁপত এবং হাত থেকে বাসন পড়ে যেত। তখন মিতা তাকে জোরে ধমকাত এবং বলতো যে যদি কাজ করতে না পারিস তবে এখানে থাকার কোনো অধিকার নেই। এই কথাগুলো সাবিত্রী দেবীর বুক চিরে দিত, কিন্তু তবুও তিনি চুপ থাকতেন, কারণ তার কাছে ছেলের সুখী ছিল সবচেয়ে প্রিয়। এদিকে মিতা ধীরে ধীরে আরও এক চাল চলতে শুরু করল। সে অমিতের সামনে তার শাশুড়ির একটি ভুল ছবি তৈরি করতে লাগল। সে বলতো যে মা এখন কাজ ঠিকমতো করেন না এবং সব সময় তাকে বোঝাতে হয়। অমিত তার চাকরিতে ব্যস্ত থাকত এবং ঘরের আসল সত্য জানার সময় তার ছিল না। তাই সে তার স্ত্রীর কথাতেই বিশ্বাস করতে শুরু করেছিল।
সাবিত্রী দেবী অনেকবার চেয়েছিলেন সত্যটা বলে দিতে, কিন্তু প্রতিবারই তার মুখ বন্ধ হয়ে যেত। কারণ তার ভয় ছিল যে যদি ঘরে ঝগড়া হয় তবে তার ছেলে ভেঙে পড়বে। এরই মধ্যে অর্পিতা শহরে কঠোর পরিশ্রম করছিল। সে দিনরাত এক করে তার ট্রেনিং শেষ করছিল। পুলিশের ট্রেনিং সহজ নয়, কিন্তু অর্পিতা প্রতিটি বাধা সহ্য করে এগিয়ে যাচ্ছিল। কারণ তার মনে একটাই স্বপ্ন ছিল, যে সে নিজের পায়ে দাঁড়িয়ে তার মাকে সেই যন্ত্রণা থেকে বের করে আনবে, যে যন্ত্রণায় মা প্রতিদিন বেঁচে আছেন। অনেক সময় ট্রেনিংয়ের সময় যখন সে ক্লান্ত হয়ে পড়ত, তার মায়ের মুখ মনে পড়ত, আর সে আবার উঠে দাঁড়াত। এদিকে বাড়িতে মিতার অত্যাচার এখন আরও বেড়ে গিয়েছিল। সে সাবিত্রী দেবীকে একটি ঘরের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিল এবং তাকে ঘরের বাকি অংশে চলাফেরাও করতে দিচ্ছিল না। খাবারও সে সময়মতো দিত না এবং অনেক সময় তাকে না খেয়েই ঘুমাতে হতো। সাবিত্রী দেবী এখন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন, কিন্তু তবুও তার হৃদয়ে একটা আশা বাকি ছিল যে তার মেয়ে অবশ্যই ফিরবে। একদিন সাবিত্রী দেবী জ্বরে আক্রান্ত হয়েও কাজ করছিলেন। তার শরীর কাঁপছিল এবং চোখের সামনে অন্ধকার দেখছিলেন, কিন্তু মিতা তাকে বিশ্রাম নেওয়ার অনুমতি দিল না। সে পরিষ্কার বলে দিল যে কাজ না করলে খাবারও জুটবে না। বাধ্য হয়ে সাবিত্রী দেবী নিজেকে সামলে নিয়ে কাজ করতে লাগলেন, কিন্তু হঠাৎ তার ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং তিনি মাটিতে পড়ে গেলেন। এটা দেখেও মিতার মনে কোনো দয়া জাগল না, বরং সে তাকে ধমকাতে লাগল এবং বলতে লাগল যে কাজ থেকে বাঁচার জন্য এইসব নাটক। সেই রাতে সাবিত্রী দেবী তার ঘরে একা বসে কাঁদছিলেন আর ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে হয়তো তাকে এই দুঃখ থেকে মুক্তি দিন, অথবা তার মেয়েকে দ্রুত তার কাছে পাঠিয়ে দিন। ওদিকে অর্পিতার ট্রেনিং এখন প্রায় শেষ পর্যায়ে এবং সে তার জীবনের সবচেয়ে বড় মোড়ে দাঁড়িয়েছিল। সে জানত না যে তার বাড়িতে মা কত বড় যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু তার মন বারবার অস্থির হয়ে উঠছিল, যেন কোনো একটা অঘটন ঘটতে চলেছে। আর সম্ভবত সেই অঘটন এখন আর বেশি দূরে ছিল না, কারণ মিতার মনে এখন আরও এক বিপজ্জনক পরিকল্পনা জন্ম নিয়েছিল, যা সাবিত্রী দেবীর জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছিল। সময় এখন সেই মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সাবিত্রী দেবীর জীবন শুধু যন্ত্রণা আর অপমানের অন্য নাম হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি সকাল তার জন্য এক নতুন শাস্তি নিয়ে আসত, আর প্রতিটি রাত তার চোখের জলে ডুবে শেষ হতো। মিতার হৃদয় এখন পুরোপুরি পাথর হয়ে গিয়েছিল, আর তার মনে শাশুড়ির জন্য শুধু ঘৃণাই বাকি ছিল। কিন্তু এখন কথা শুধু খোঁটা দেওয়া আর কাজ করানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং মিতার মাথায় এক বিপজ্জনক ষড়যন্ত্র দানা বাঁধছিল। সে চেয়েছিল সাবিত্রী দেবী যেন এই ঘর থেকে চিরতরে সরে যান, যাতে তাকে আটকানোর মতো আর কেউ না থাকে। একদিন যখন অমিত অফিসের জন্য বেরিয়ে গেল, মিতা তার মনের পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিল। সে ইচ্ছে করে ঘরের ভেতরে দামি জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে দিল এবং কিছু জিনিস গায়েব করে দিল। তারপর সে জোরে জোরে চিৎকার করতে লাগল যে ঘরে চুরি হয়েছে। সাবিত্রী দেবী ঘাবড়ে গিয়ে বাইরে এলে মিতা সরাসরি তার ওপরেই অভিযোগ চাপাল যে এই সব কাজ তিনিই করেছেন। এটা শুনে সাবিত্রী দেবীর পায়ের তলার মাটি সরে গেল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, বউ, আমি কিছু করিনি। কিন্তু মিতা তার একটি কথাও শুনল না এবং তাকে গালিগালাজ করতে লাগল। সন্ধ্যায় যখন অমিত বাড়ি ফিরল, মিতা কান্নাকাটি করে পুরো নাটক সাজালো এবং তার স্বামীর সামনে তার শাশুড়িকে চোর সাব্যস্ত করার চেষ্টা করল। অমিত প্রথমে এই কথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু মিতা এত চাতুর্যের সাথে কথা ঘোরালো যে তার মনও টলে গেল। সে তার মাকে প্রশ্ন করলে সাবিত্রী দেবীর চোখে জল চলে এলো এবং তিনি শুধু এতটুকু বললেন যে, বাবা, আমি কিছু করিনি। সেই মুহূর্তে অমিতের হৃদয় তার মায়ের সততা অনুভব করছিল, কিন্তু তার মস্তিষ্কের উপর তার স্ত্রীর কথার প্রভাবও ছিল। ঘরের পরিবেশ ধীরে ধীরে আরও বিষাক্ত হয়ে উঠছিল। মিতা এখন প্রকাশ্যেই সাবিত্রী দেবীকে অপমান করতে শুরু করল এবং অনেক সময় তো তার চরিত্রের উপরও প্রশ্ন তুলতে লাগল। সাবিত্রী দেবী এখন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন, কিন্তু তবুও তিনি তার ছেলের জন্য সবকিছু সহ্য করছিলেন। এরই মধ্যে আরও এক ঘটনা তার জীবনকে আরও কঠিন করে তুলল। একদিন মিতা ইচ্ছে করে খাবার নষ্ট করে দিল এবং যখন অমিত বাড়ি এলো তখন সে এই বলে হাঙ্গামা বাঁধালো যে মা এখন আর ঠিকমতো রান্নাও করতে পারেন না। সে রাগের মাথায় খাবার ফেলে দিল এবং সাবিত্রী দেবীকে অপমান করল। অমিত এই সব দেখে চুপ থাকল, কিন্তু তার ভেতরেও একটা ঝড় চলছিল। তার মনে হচ্ছিল যে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সে সত্যের কিনারা খুঁজে পাচ্ছিল না। ওদিকে অর্পিতার জীবনে বড় পরিবর্তন এসে গিয়েছিল। তার ট্রেনিং শেষ হয়েছিল এবং সে দরোগার চাকরি পেয়ে গিয়েছিল। সেই দিনটি তার কাছে স্বপ্নের মতো ছিল। সে প্রথমে তার মাকে ফোন করার কথা ভেবেছিল, কিন্তু পরে নিজেকে সামলে নিল, কারণ সে তার মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তার হৃদয়ে এক অদ্ভুত অস্বস্তি ছিল, যেন কেউ তাকে বারবার বাড়ি যাওয়ার কথা বলছে। সে সিদ্ধান্ত নিল
যে কাউকে না জানিয়ে সরাসরি বাড়ি যাবে এবং তার মাকে সুখবরটি দেবে। ওদিকে বাড়িতে মিতার ষড়যন্ত্র এখন আরও বিপজ্জনক হয়ে উঠছিল। সে ধীরে ধীরে সাবিত্রী দেবীকে পুরোপুরি একা করে দিয়েছিল। এখন সে তাকে কারো সাথে মিশতেও দিত না এবং প্রতিবেশীদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। সে চেয়েছিল সাবিত্রী দেবী যেন পুরোপুরি ভেঙে পড়েন এবং নিজেই এই ঘর ছাড়তে বাধ্য হন। একদিন সে সাবিত্রী দেবীকে এতই বিরক্ত করল যে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কিন্তু মিতা তাকে তোলার বিন্দুমাত্র চেষ্টা করল না। সে শুধু দূরে দাঁড়িয়ে দেখতে থাকল, যেন এই কষ্টে তার কিছু যায় আসে না। সেই সময় অমিতের ফোন এলে মিতা মিথ্যে বলে গেল যে মা বিশ্রাম নিচ্ছেন এবং সব ঠিক আছে। ধীরে ধীরে পরিস্থিতি এতই বিগড়ে গিয়েছিল যে এখন কোনো বড় ঝড় আসা ছিল অনিবার্য। অর্পিতা সেই দিন তার পুলিশের ইউনিফর্ম পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তার মনে যেমন আনন্দ ছিল, তেমনি এক অজানা ভয়ও ছিল। সে জানত না তার মা বাড়িতে কি অবস্থায় আছেন, কিন্তু তার মন বারবার বলছিল যে কিছু একটা খুব খারাপ ঘটছে। যখনই তার জিপ বাড়ির সামনে এসে থামল, তার বুক ধড়পড় করতে শুরু করল। সে দীর্ঘশ্বাস নিল এবং ঘরের ভেতর পা রাখল, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তার দুনিয়া কেঁপে উঠল। সেই একই দৃশ্য যা তার জীবন বদলে দিয়েছিল, যেখানে তার মা সাবিত্রী দেবী মাটিতে পড়ে আছেন আর মিতা তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে আর তার ভাই অমিত সব দেখছে। কিন্তু এবার তফাৎ ছিল এতটুকুই যে অর্পিতা এখন শুধু এক মেয়ে ছিল না, বরং এক দোরগা ছিল, এবং সে জানত এখন তাকে কি করতে হবে। সেই দিন যা ঘটল তা পুরো ঘরের মোড় ঘুরিয়ে দিল, এবং মিতার ষড়যন্ত্রের শেষ সেদিনই লেখা হতে চলেছিল। কারণ এখন অর্পিতা ফিরে এসেছে, আর সে তার মায়ের সাথে হওয়া প্রতিটি অন্যায়ের হিসাব নেওয়ার জন্য প্রস্তুত। ঘরের ভেতরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। কিছুক্ষণ আগে যেখানে সাবিত্রী দেবীর যন্ত্রণার চিৎকার শোনা যাচ্ছিল, সেখানে এখন নিস্তব্ধতা ছেয়ে গেছে। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও ঝড় দানা বাঁধছিল। অর্পিতার চোখে রাগ তখনও জ্বলছিল, আর তার হাতে ছিল সেই লাঠি যা দিয়ে কিছুক্ষণ আগে মিতা তার মাকে পেটাচ্ছিল। মিতা মাটিতে পড়েছিল, তার চেহারায় ভয় স্পষ্ট ছিল এবং সে কাঁপতে কাঁপতে বারবার ক্ষমা চাইছিল। কিন্তু অর্পিতার হৃদয়ে যে কষ্ট জমা ছিল তা এত সহজে শেষ হবার নয়। সে কঠোর কণ্ঠে বলল, আজ তুই শুধু আমার মাকে মারিসনি, তুই মানবতাকে মেরেছিস, এবং আজ তোকে তোর প্রতিটি অপরাধের শাস্তি পেতেই হবে। এটা শুনে মিতা আরও ঘাবড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু অর্পিতা তা একটি কথাও শুনল না। তখনই অর্পিতা তার মোবাইল দিয়ে কিছু ছবি আর ভিডিও করতে শুরু করল, যেখানে সাবিত্রী দেবীর অবস্থা আর মিতার কর্মকাণ্ড পরিষ্কার দেখা যাচ্ছিল। সে শুধু একজন মেয়েই নয়, বরং একজন দোরগাও ছিল, এবং সে জানত আইন কিভাবে কাজ করে। সে সাথে সাথে তার থানায় ফোন করল এবং সেখান থেকে পুলিশের টিমকে ডেকে পাঠালো। এটা দেখে অমিত পুরোপুরি দিশেহারা হয়ে পড়ল। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে অর্পিতাকে থামানোর চেষ্টা করল এবং বলল, বোন, এইসব করিস না, এটা ঘরের কথা, ঘরেই মিটিয়ে নি। কিন্তু অর্পিতা তার দিকে রাগে তাকিয়ে বলল, যখন মাকে পেটানো হচ্ছিল তখন তোর ঘরের সম্মানের কথা মনে পড়েনি? আর আজ যখন সত্যি সামনে আসছে তখন তোর ঘরের সম্মানের চিন্তা হচ্ছে? এটা শুনে অমিতের কাছে কোনো উত্তর ছিল না। তার মাথা নিচু হয়ে গেল এবং সে নিজের ভুল বুঝতে পারল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের জিপ সেখানে চলে এলো এবং দুজন সিপাহী ঘরের ভেতর ঢুকল। অর্পিতা পুরো ঘটনা তাদের জানালো এবং বলল যে এই মহিলা তার মায়ের সাথে মারপিট করেছে এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সিপাহীরা মিতাকে তুলে দাঁড় করালো। মিতা এখন মারাত্মক ভয় পেয়ে গেছে এবং অনবরত কাঁদছিল, কিন্তু এখন মামলা তার হাতের বাইরে চলে গেছে। তখনই সাবিত্রী দেবী ধীরে ধীরে উঠে অর্পিতার কাছে এলেন এবং কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বেটি, একে ছেড়ে দে, ঘরটা ভেঙে যাবে। এটা শুনে অর্পিতা এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু তার হৃদয়ে যে যন্ত্রণা ছিল তা তাকে দুর্বল হতে দিচ্ছিল না। সে তার মাকে বলল, মা, আজ যদি একে ছেড়ে দিই তবে এ কাল আবার তাই করবে এবং এবার হয়তো আপনি বাঁচতেও পারবেন না। এই কথা শুনে সাবিত্রী দেবীর চোখে জল চলে এলো। অন্যদিকে অমিত এখন পুরোপুরি ভেঙে পড়েছে। সে তার স্ত্রীর দিকে তাকালো এবং তার মায়ের অবস্থা দেখল। তখন সে উপলব্ধি করল যে সে কত বড় পাপ করেছে নিজের মায়ের কষ্টকে অগ্রাহ্য করে। সে অর্পিতার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, বোন, আমাকে ক্ষমা কর, আমি আমার মায়ের রক্ষা করতে পারিনি। অর্পিতা তার দিকে তাকিয়ে বলল, ক্ষমা আমার কাছে নয়, মায়ের কাছে চা, কারণ যে মা তোকে জন্ম দিয়েছেন তুই তাকেই বাঁচাতে পারিসনি। এটা শুনে অমিত তার মায়ের পায়ে লুটিয়ে পড়ল এবং হু হু করে কাঁদতে লাগল।
সাবিত্রী দেবী তার ছেলেকে তুললেন এবং তাকে জড়িয়ে ধরলেন, কারণ মায়ের মন তো শেষ পর্যন্ত মায়েরই হয়। তিনি তার ছেলেকে কষ্টে দেখতে পারতেন না। এরই মধ্যে পুলিশ মিতাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই মিতা হঠাৎ সাবিত্রী দেবীর পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। তার কণ্ঠে যেমন ভয় ছিল তেমনি অনুশোচনাও ছিল, কিন্তু এখন সিদ্ধান্ত ছিল সাবিত্রী দেবীর হাতে। ঘরের ভেতরে সবাই দম বন্ধ করে দাঁড়িয়েছিল, আর সেই একটি সিদ্ধান্তের অপেক্ষা করছিল যা এই পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। অর্পিতাও তার মায়ের দিকে তাকিয়েছিল, কারণ সে জানত মা যে সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা। সাবিত্রী দেবী কিছুক্ষণ শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে জল ছিল, আর হৃদয়ে ঝড় চলছিল। একপাশে ছিল তার যন্ত্রণা, আর অন্যদিকে ছিল তার পরিবার। অবশেষে তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ওকে ছেড়ে দাও। এটা শুনে অর্পিতা অবাক হয়ে গেল এবং বলল, মা, এই মহিলা এর যোগ্য নয়। কিন্তু সাবিত্রী দেবী বললেন, বেটি, আজ যদিও জেলে যায় তবে আমার ঘর ভেঙে যাবে, আর আমি সেটা চাই না। মায়ের এই সিদ্ধান্তের সামনে অর্পিতাও চুপ হয়ে গেল। সে পুলিশদের বলল যে আপাতত একে ছেড়ে দিতে, কিন্তু এই বিষয়ে এখানেই শেষ হয়নি, কারণ এখন আসল সাজা শুরু হতে চলেছিল, যা মিতার সারা জীবন মনে থাকবে। ঘরের ভেতরে সেই সময় এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। প্রত্যেকের চোখ সাবিত্রী দেবীর ওপর আটকে ছিল, কারণ তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যা কেউ কল্পনাও করেনি। অর্পিতা তখনও রেগেছিল এবং সে বুঝতে পারছিল না এত বড় ভুলের পর মা কেন মিতাকে ক্ষমা করে দিলেন। কিন্তু সাবিত্রী দেবীর চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি নিজের হৃদয়ের সব কষ্ট একদিকে সরিয়ে রেখে পরিবার বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছেন। মিতা তখনও তার পায়ে পড়ে কাঁদছিল, তার চোখের জল মাটিতে পড়ছিল, আর তার কণ্ঠ কাঁপছিল। সে বারবার বলছিল, আমাকে একটি সুযোগ দিন, আমি সবকিছু ঠিক করে দেব। অমিত তার স্ত্রীর অবস্থা দেখে ভেতর থেকে ভেঙে পড়েছিল, কিন্তু এখন সে পুরোপুরি তার মায়ের পক্ষে দাঁড়িয়েছিল। সে মিতাকে কঠোর কণ্ঠে বলল, আজকের পর যদি তুই মায়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস, তবে আমি তোকে এই ঘরে এক মুহূর্তের জন্যেও থাকতে দেব না। এটি সেই অমিত ছিল যে কিছুক্ষণ আগে পর্যন্ত মায়ের অবস্থা অগ্রাহ্য করছিল, কিন্তু আজ সে নিজের ভুল বুঝতে পেরেছে। অর্পিতাও মিতার দিকে তাকিয়ে বলল, আমি তোকে আইনের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু মায়ের জন্য তুই একটি সুযোগ পাচ্ছিস। যদি তুই এই সুযোগের কদর না করিস, তবে এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মিতা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল এবং কথা দিল যে সে আর কখনো এমন করবে না। সেই দিনের পর থেকে ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করল। মিতা এখন সত্যি সত্যি বদলানোর চেষ্টা করছিল। সে সকালে তাড়াতাড়ি উঠে সাবিত্রী দেবীর পা টিপে দিত, তার জন্য খাবার রান্না করত এবং সব কাজ নিজেই করতে শুরু করল। আগে যেখানে সে তার শাশুড়িকে কাজের লোক মনে করত, এখন সে তাকে মা বলে ডাকতে শুরু করল এবং তার সব কথা মেনে চলতে লাগল। সাবিত্রী দেবীও তাকে ধীরে ধীরে ক্ষমা করতে শুরু করেছিলেন, কারণ তার হৃদয়ে ঘৃণার কোনো জায়গা ছিল না। অর্পিতা কয়েকদিন বাড়িতেই থাকল এবং সবকিছুর ওপর নজর রাখল, যাতে মিতা আবার কোনো ভুল না করে। অমিত এখন তার মায়ের পুরো যত্ন নিতে শুরু করল এবং সে শপথ করল যে সে আর কখনো তার মায়ের সাথে অন্যায় হতে দেবে না। সময় কেটে চলল, আর ঘরে আবার খুশি ফিরে আসতে লাগল। অর্পিতার চাকরিও ভালো চলছিল এবং সে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পেলেই বাড়ি আসত। কয়েক মাস পর একদিন সাবিত্রী দেবী অর্পিতাকে বললেন যে এখন তিনি তার বিয়ে দিতে চান, কারণ তার মনে হয় তার মেয়ে জীবনের পরবর্তী ধাপের জন্য তৈরি। অর্পিতা প্রথমে মানা করলেও পরে মায়ের খুশির জন্য রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই একটি ভালো সম্বন্ধ আসে এবং অর্পিতার বিয়ে ধুমধাম করে হয়ে যায়। বিয়ের দিন মিতাও খুব খুশি ছিল এবং সে তার ননদের বিয়েতে মন প্রাণ দিয়ে কাজ করল। তার চোখে এখন অনুশোচনা নয়, বরং সত্যকার আনন্দ দেখা যাচ্ছিল, কারণ সে তার সম্পর্কের গুরুত্ব বুঝতে পেরেছিল। অর্পিতা যখন বিদায় নিয়ে তার শ্বশুরবাড়ি যায়, তখন সাবিত্রী দেবীর চোখে জল ছিল, কিন্তু এবারের জল দুঃখের নয়, বরং খুশির ছিল, কারণ তিনি জানতেন তার মেয়ে এখন নিরাপদ এবং সুখী। সময়ের সাথে সাথে এই পরিবারটি এক অনেক বড় শিক্ষা নিল যে সম্পর্ক খুব নমনীয় হয়, আর যদি তাতে ভালোবাসা এবং সম্মান না থাকে তবে তা ভেঙে যায়। কিন্তু যদি ভুল থাকতে থাকতেই তা শুধরে নেওয়া যায়, তবে সেই সম্পর্ক আরও মজবুত হতে পারে। মিতাও এটি বুঝে নিয়েছিল
যে শাশুড়ি কোনো শত্রু নন, বরং মায়ের মতো হন। আর যদি তাকে ভালোবাসা দেওয়া যায়, তবে তিনি বিনিময়ে দ্বিগুণ ভালোবাসা দেন। আজ এই ঘরে আবার হাসির রোল শোনা যাচ্ছে এবং সবাই খুশি। কিন্তু এই খুশি এমনি এমনি আসেনি। এর পেছনে ছিল যন্ত্রণা, সংগ্রাম এবং সঠিক সময় নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত। সাবিত্রী দেবী নিজের হৃদয়ের কষ্ট সহ্য করে তার পরিবার বাঁচিয়ে নিলেন, আর অর্পিতা একজন মেয়ে হওয়ার সাথে সাথে একজন প্রকৃত মানুষের দায়িত্ব পালন করল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে কখনোই অন্যায় সহ্য করা উচিত নয়, কিন্তু যদি কেউ নিজের ভুল বুঝতে পেরে সত্যি সত্যি বদলাতে চায়, তবে তাকে একটি সুযোগ অবশ্যই দেওয়া উচিত। কারণ অনেক সময় ক্ষমাই হয়ে ওঠে সবচেয়ে বড় সাজা এবং মানুষকে ভেতর থেকে বদলে দেয়। এই গল্পের শেষ কেবল একটি পরিবারের গল্পের শেষ নয়, বরং এটি আমাদের সমাজের সেই অগণিত ঘরের আয়না, যেখানে সম্পর্কের আসল পরীক্ষা প্রতিদিন হয়। এই গল্প আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে যে আসলে মানুষ হওয়ার প্রকৃত মানে কি, সম্পর্কের দাম কি, আর আমরা আমাদের জীবনে কোথায় ভুল করে ফেলি। সবচেয়ে আগে যদি আমরা এই গল্পটি বুঝি, তবে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে মানুষের আসল পরিচয় তার আচরণে, লোক দেখানোতে নয়। মিতার চরিত্র আমাদের শেখায় যে বাইরের মিষ্টতা আর ভেতরের তিক্ততার মধ্যে কতটা বড় তফাৎ থাকে। শুরুতে সে এক আদর্শ পুত্রবধূ হিসেবে সামনে আসে, সেবা করা, শ্রদ্ধা জানানো, সবার যত্ন নেওয়া। কিন্তু সময়ের সাথে সাথে তার আসল চেহারা বেরিয়ে আসে। এটি আমাদের শেখায় যে জীবনে আমাদের কেবল মানুষের কথা বা প্রাথমিক আচরণ দেখে প্রভাবিত হওয়া উচিত নয়, বরং সময়ের সাথে সাথে তাদের কাজগুলো দেখা উচিত। অন্যদিকে সাবিত্রী দেবীর চরিত্র আমাদের ত্যাগ, সহনশীলতা এবং মমতার সবচেয়ে বড় সংজ্ঞা দেয়। একজন মা তার সন্তানের জন্য কতটা সহ্য করতে পারেন, তা এই গল্পে অনেক আবেগপূর্ণভাবে দেখানো হয়েছে। তিনি নিজের ছেলের সংসার ভাঙন থেকে বাঁচাতে প্রতিটি যন্ত্রণা, প্রতিটি অপমান সহ্য করেছেন, কিন্তু কখনো অভিযোগ করেননি। এটি আমাদের শেখায় মা বাবার হৃদয় কত বড় হয়। তারা নিজেরা ভেঙে পড়েন, কিন্তু সন্তানদের ভেঙে পড়তে দেখতে পারেন না। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় বার্তা এটাই যে আমাদের বড়দের সাথে কখনো খারাপ আচরণ করা উচিত নয়। বাবা মা এবং বড়রা আমাদের জীবনের মূল। যেভাবে একটি গাছ তার মূলের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, সেভাবে একটি পরিবার তার বড়দের উপর ভিত্তি করে টিকে থাকে। যদি আমরা সেই মূলকেই কেটে ফেলি, তবে আমাদের জীবনও দুর্বল হয়ে যাবে। বর্তমান সময়ে অনেক মানুষ তাদের বড়দের বোঝা মনে করতে শুরু করেন, তাদের অবহেলা করেন বা তাদের সাথে খারাপ ব্যবহার করেন। এটি সবচেয়ে বড় ভুল যা একজন মানুষ করতে পারে। আমাদের বোঝা উচিত যে শৈশবে যেভাবে আমাদের বাবা মা আমাদের সামলেছেন, আমাদের প্রতিটি প্রয়োজনের খেয়াল রেখেছেন, সেভাবেই যখন তারা বৃদ্ধ হয়ে যান, তখন তাদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায়। এটি কোনো দয়া নয়, বরং এটি আমাদের কর্তব্য। আমাদের বড়দের সাথে ভালোবাসার সাথে কথা বলা উচিত, তাদের প্রয়োজনগুলো বোঝা উচিত এবং তাদের অনুভব করানো উচিত যে তারা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই গল্পে অমিতের চরিত্রটিও খুব গুরুত্বপূর্ণ। সে এমন একজন ছেলে যে নিজের চোখের সামনে সব ঘটতে দেখেও চুপ থাকে। তার সবচেয়ে বড় ভুল ছিল এটি যে সে সত্য জানার চেষ্টা করেনি এবং নিজের স্ত্রীর কথায় অন্ধবিশ্বাস করেছে। এটি আমাদের শেখায় যে জীবনে কখনো এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সবসময় সত্য বোঝার চেষ্টা করা উচিত, বিশেষ করে যখন বিষয়টি নিজের পরিবারের হয়। আমাদের জীবনে এই ভুল কখনো করা উচিত নয় যে আমরা কারো প্ররোচনায় পড়ে নিজের বাবা মার থেকে দূরে সরে যায়। আজকের দিনে এটি খুব সাধারণ হয়ে গেছে যে মানুষ বিয়ের পর নিজের বাবা মার থেকে দূরত্ব তৈরি করে নেয় বা তাদের অবহেলা করতে শুরু করে। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে জীবনে অন্য যে কোনো সম্পর্ক যত গুরুত্বপূর্ণই হোক না কেন, বাবা মার স্থান সবার ওপরে। এবার যদি আমরা মিতার চরিত্র থেকে শিখি, তবে আমরা বুঝতে পারি একটি পুত্রবধূর ঘরে কী স্থান থাকে। যখন একটি মেয়ে বিয়ে করে কোনো ঘরে আসে, সে শুধু পুত্রবধূ হয় না, বরং ওই ঘরের মেয়ে হয়ে ওঠে। সে যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো সম্মান দেয়, তবে ঘরে সবসময় খুশি আর শান্তি বজায় থাকে। কিন্তু সে যদি তাদের শত্রু মনে করে, তবে সেই ঘরই নরক হয়ে যায়। তাই একজন পুত্রবধূকে সবসময় মাথায় রাখা উচিত যে সে যে ঘরে এসেছে সেটি তারও ঘর। তাকে সেখানকার প্রতিটি সম্পর্ক ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে পালন করা উচিত। শাশুড়িকে মায়ের মতো মানা উচিত, তাদের অভিজ্ঞতা থেকে শেখা উচিত এবং তাদের সাথে মিলে ঘরকে একটি সুখী পরিবার হিসেবে গড়ে তোলা উচিত। এই গল্পে অর্পিতার চরিত্র আমাদের সাহস আর ন্যায়ের শিক্ষা দেয়। সে শুধু একজন মেয়ে নয়, বরং এমন একজন মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে। সে এটি প্রমাণ করেছে যে অন্যায় সহ্য করাও ততটাই ভুল যতটা অন্যায় করা।
যদি আমাদের সামনে কোনো ভুল হয় তবে আমাদের তার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, তা সেটি আমাদের নিজেদের ঘরেই হোক না কেন। কিন্তু সাথে সাথে এই গল্পের সবচেয়ে সুন্দর দিকটি হল সাবিত্রী দেবীর ক্ষমার সিদ্ধান্ত। তিনি তার পুত্রবধূকে সাজা দেওয়ার বদলে তাকে একটি সুযোগ দিয়েছেন। এটি আমাদের শেখায় যে ক্ষমার মধ্যে কত বড় শক্তি থাকে। প্রত্যেক মানুষেরই ভুল হয়, কিন্তু যদি কেউ তার ভুল বুঝতে পারে এবং সত্যি সত্যি বদলাতে চায়, তবে তাকে একটি সুযোগ অবশ্যই দেওয়া উচিত। ক্ষমা করা কোনো দুর্বলতা নয়, বরং এটি সবচেয়ে বড় শক্তি। এটি কেবল সামনের মানুষটিকে বদলায় না, বরং আমাদের নিজেদের হৃদয়েও শান্তি দেয়। মিতার বদলে যাওয়া এরই একটি উদাহরণ, যে যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে তখন সে সত্যিই বদলে যেতে পারে। এই গল্পের আবেগপূর্ণ দিকটিও আমাদের ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। একজন মায়ের যন্ত্রণা, একজন মেয়ের রাগ, একজন ছেলের অনুশোচনা এবং একজন পুত্রবধূর পরিবর্তন, এই সব অনুভূতি আমাদের উপলব্ধি করায় যে সম্পর্ক কত নমনীয় এবং মূল্যবান। একে সামলানো আমাদের হাতে। পরিশেষে এই গল্প থেকে আমরা এটাই শিখি যে আমাদের বাবা মা এবং বড়দের সব সময় সম্মান করা উচিত। আমাদের কখনো কারুর সাথে অন্যায় করা উচিত নয়, এবং আমাদের সামনে যদি কিছু ভুল হয় তবে তার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। আমাদের সম্পর্কগুলোকে ভালোবাসা, বোঝাপড়া এবং শ্রদ্ধার সাথে পালন করা উচিত। আমাদের নিজেদের ভুল স্বীকার করা উচিত এবং সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মানবতাকে কখনো ভোলা উচিত নয়, কারণ শেষ পর্যন্ত জীবনে সবচেয়ে বড় মানুষ সেই হয় যে অন্যের যন্ত্রণা বুঝতে পারে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় এবং নিজের সম্পর্কগুলোকে মন থেকে পালন করে। মনে রাখবেন, ধন, সম্পদ, প্রতিপত্তি সব এখানেই রয়ে যায়, কিন্তু আমাদের ভালো কাজ এবং আমাদের সম্পর্কগুলোই আমাদের সাথে থাকে। তাই নিজের জীবনে সব সময় ভালো করুন, নিজের বড়দের সম্মান করুন এবং নিজের পরিবারকে ভালোবাসায় বেঁধে রাখুন। এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা।